আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ ব্যাপী বন্ধন মিডিয়ার সদস্য যারা আছেন বা যারা সদস্য হতে যাচ্ছেন, আপনারা সকলেই আমার যারা সদস্য হয়েছেন আপনারাও ভিডিও দেখতেছেন, যারা সদস্য হবেন এরাও ভিডিও দেখছেন। আমার বন্ধন মিডিয়ার ভিডিওটা আপনারা যেভাবে শ্রম দিয়ে পরিশ্রম করে সারাক্ষণ দেখার জন্য অপেক্ষায় থাকেন, সেজন্য আমি প্রতিদিনই করতে থাকি। শুধু মাঝখানে 5 দিন আমি ছিলাম না বিদায় আমার হয়তো এক স্টাফ একজন শাকিল নামে একটা ছেলে, তাকে দিয়ে কয়েকদিন ভিডিও করেছিলাম। আমি বেড়াইতে ছিলাম, বিয়ার অনুষ্ঠানে যাইয়া 5 দিন ছিলাম, যে ধরুন সে ভিডিওটা করেছিল। অনেকে মনে করেন যে বন্ধন মিডিয়া কি আরেকটা আছে নাকি? বন্ধন মিডিয়া কোনো দুইটা হইতে পারে না। সারা বাংলাদেশে বন্ধন মিডিয়া একটাই। ম্যারেজ সলিউশন হইতে পারে, অন্যান্য হইতে পারে, যে কোনো একটা নাম দিয়ে হইতে পারে, কিন্তু বন্ধন মিডিয়া নামে আর হবে না। বন্ধন মিডিয়া নামে সারা বাংলাদেশে একটাই আছে, বন্ধন মিডিয়া গোলাম মাওলা ভাই, এমডি গোলাম মাওলা। আমি এটার মালিক, ইনশাল্লাহ আল্লাহ চাইতো এটা যে কদিন দুনিয়াতে আছি আমি এটার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। আপনারা যারা আমার ভিডিওটা সারাক্ষণ দেখেন, কন্টিনিউ দেখেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। শুরু করছি আমাদের আজকে ইঞ্জিনিয়ার, সরকারি ডাক্তার যারা, বিশেষ যারা, ব্যাংকার যারা, আর্মির অফিসার যারা, পুলিশ অফিসার যারা, সকলের ছবি আজকে দেখাচ্ছি। প্রথম পর্ব আপনারা মনোযোগের সাথে দেখবেন। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমত একটি ছেলে দেখাচ্ছি। ছেলেটা ইঞ্জিনিয়ার, 93-তে জন্ম। ছেলেটা 5 ফুট 10 ইঞ্চি হাইট। ছেলেটা শুধু ইঞ্জিনিয়ার নয়, সে 37তম বিসিএস করেছেন। অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ডাইরেক্টর খাদ্য মন্ত্রণালয়ে জয়েন করেছেন। ছেলেটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর খাদ্য মন্ত্রণালয়ে জয়েন করেছেন, 37তম বিসিএস করেছেন ছেলেটা। তার বাবা সেক্রেটারি, 4টি মাত্র ছেলে মেয়ে নাই, এটা প্রথম ছেলে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। গাজীপুরে বাড়ি আছে, উত্তরাতে তাদের প্লট আছে, পূর্বাঞ্চলে তাদের প্লট আছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে ছেলেটা হলো 94-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, আর্মির মেজর। এখন সে কিছুদিন আগে যখন সিবি দেয় তখন ক্যাপ্টেন ছিল, এখন সে বর্তমানে মেজর। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টেই বর্তমানে আছেন এখন। তার বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সরকারিভাবে, মাও সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, হেড মিসেস ছিলেন, দুজনেই ছিলেন এখানে। এখন মা চাকরি এখনো আছে। বাবা রিটায়ারের আগেই উনি ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে আছে, মারা যান। আচ্ছা, 3-4 মাস আগে মারা গেছেন। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ক্যাপ্টেন ছেলেটাকে, মেজর ছেলেটাকে গ্রহণ করতে পারেন। তারপরে ছেলেটা হলো 5 ফুট 6 ইঞ্চি, 91-তে জন্ম। ছেলেটা বিসিএস করেছেন, বাংলাদেশ নেভি অফিসার। ডিভোর্স, ছেলেটা ইঞ্জিনিয়ার, ডিভোর্স হয়েছেন। এই ছেলেটা দেখতে খুবই ভালো, 91-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি আছে। সে বিএসসি ইঞ্জিনিয়ার। সে বিসিএস করে নাই, বাংলাদেশ নেভি অফিসার। সে বর্তমানে সে ডিভোর্স হয়ে গেছে, তার ওয়াইফ মারা গেছে, ওয়াইফ চলে গেছে, ওয়াইফ নাই। এখন তার জন্য একটা ভালো মেয়ে দরকার, ডিভোর্সি মেয়ে দরকার। যদি কোনো ডিভোর্সি ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো ক্যাপ্টেন ছেলে। ছেলেটা অত্যন্ত ভদ্র, ভালো এবং দেখার মতন ছেলে। 91-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট। মেয়েটা শুধু লম্বা এবং সুন্দর, তার কোনো তার চাওয়া পাওয়া নাই। মধ্যবিত্ত হলে অসুবিধা নেই, ভালো একটা মেয়ে থাকলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা মেজর, 93-তে জন্ম, মিরপুরে তার বাড়ি। মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। ছেলেটা মেজর, এখন বর্তমানে এক বাবার এক ছেলে। যদি কোনো ভালো মেয়ে থাকে, শিল্পপতি মেয়ে থাকে বা ভালো সম্পদশালী মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে ছেলেটা হলো অর্থ মন্ত্রণালয়ে জব করে, সরকারি চাকরি করে। ছেলেটা জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। ছেলেটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, 92-তে জন্ম। ছেলেটা বাসা হলো আদর্শপাড়া, গাজীপুরে আদর্শপাড়া তার বাড়ি, দেশের বাড়ি শেরপুর। ছেলেটা সরকারি জব করেন, অর্থ মন্ত্রণালয়ে তারা জব করেন। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পারেন। 92-তে জন্ম। ছেলেটা দেখতে ভালো, গাড়ি বাড়ি সবই আছে ছেলে। তারপরে ছেলেটা রেভিনিউ অফিসার কাস্টমে আছেন, মিরপুরে বাড়ি। ছেলেটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র একটা ছেলে, ভালো একটা ছেলে, সরকারি জব করেন। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন।
তারপরে ছেলেটা ক্যাপ্টেন, ছেলেটা বর্তমানে সেনাবাহিনীর মেজর হয়ে গেছেন। বর্তমানে 3 বোন 1 ভাই, 3 বোন 1 ভাই। আমাদের কুমিল্লাতে তার বাড়ি, কুমিল্লাতে আমাদের ব্রাহ্মণপাড়া শীতলাই একটা গ্রাম আছে, ওই গ্রামে তার বাড়ি। আর ঢাকাতে সেটেল। সে একটা পূর্বাঞ্চলের প্লটও পেয়েছে, তিনি 5 কার একটা প্লট পেয়েছেন জলছিরির মধ্যে। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন। তারপরে ছেলেটা মেজর, রংপুরে বাড়ি, 92-তে জন্ম। ছেলে যেমন দেখতে এমন সুন্দর, এমন গায়ের রং ফর্সা, ভদ্রনম্র একটা ছেলে। ভালো একটা মেয়ে তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে ছেলেটা ক্যাপ্টেন, সুন্দর একটা মেয়ে লাগবে, আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই। পাসপোর্ট 3-এর মধ্যে হলেই হবে, ছোট ফ্যামিলি লাগবে। এবং সে পাসপোর্ট 7 ইঞ্চি হাইট, 95-তে জন্ম। পাসপোর্ট 3 ইঞ্চি একটা মেয়ে চাচ্ছে, আর কোনো চাওয়া পাওয়া নাই। এই আর্মির ক্যাপ্টেনের জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। ছেলেটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা ছেলে। সে এখন জলছিরিতে 5 কার একটা প্লট পেয়েছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা শিল্পপতি ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছেলেটা 11 নম্বর সেক্টরে তার নিজস্ব বাসা, এবং গুলশান 2 নম্বরে তার নিজস্ব বাসা। গুলশান 2 নম্বরে যে বাসাটা প্রায় 15 কোটি টাকা খরচ করে তার বাসাটা ঠিক করেছেন। 4,500 স্কোয়ার ফিট, 4,500 স্কোয়ার ফিট যে বাসাটা, সেই ওই বাসা নিজে খরিদ করে এখন সুন্দর পরিবেশন করেছেন। ওইখানে বউ নিয়ে থাকবেন, তাকে বিয়ে করবেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে, তার মাসে 40 থেকে 50 লক্ষ টাকা ইনকাম। বাইরের সাথে তার ব্যবসা এবং অনলাইনে ব্যবসা, দেখার ভালো একটা ব্যবসা তার। এমন ব্যবসা বাংলাদেশে হয়তো 2-1টা আছে কিনা জানি না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং হাই স্কুলের প্রতিষ্ঠাতা, কিশোরগঞ্জের মধ্যে জমিদার। এরা ভূয়া বংশের লোক। 2-3টা মাত্র ভাই, বোন নাই। 3টা ভাইয়ের মধ্যে এটা না, 1 বোন 3 ভাই। বোনের জামাই ভালো পজিশনে আছেন, একটা সেও সপ্তাহের একটা ভালো পজিশনে আছে। আর এই ছেলেও সপ্তাহে আছেন ইনশাল্লাহ। সপ্তাহে নিজের কোম্পানি, বানানিতে তার অফিস, গুলশানে তার অফিস। যদি কোনো ভালো ছেলে বন্ধন মিডিয়ার মাধ্যমে সুন্দর সুশ্রী একটা মেয়ে চাচ্ছেন, একটা ফ্ল্যাট হইলে আবৃত্ত নাই, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে ছেলেটা হলো 89-তে জন্ম। মেয়েরা যেমন দেখতে, ছেলেরা যেমন দেখতে এমন সুন্দর। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে একটা কানাডা কোম্পানিতে জব করেন, 4.5 লক্ষ টাকা বেতন পাচ্ছেন। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মাত্র 2টা ভাই, বোন নেই তাদের। এবং আমাদের চাঁদপুরের মধ্যে জমিদার ফ্যামিলি, ব্রিটিশ আমল থেকে তারা জমিদার ফ্যামিলি। 200 বছর আগে এরা জমিদার ফ্যামিলি, এবং এরা ঢাকাতে সেটেল। ছেলের দাদা ছিলেন সরকারি কর্মকর্তা ছিলেন। শেখ সাহেব যখন প্রেসিডেন্ট হন তখন তাকে একটা প্লট দিয়েছিল মতিঝিলে। ওই প্লটটা হলো 10 কাঠার উপর একটা প্লট পেয়েছে। ওই প্লটের মধ্যে তার বাড়ি, বিশাল বড় বাড়ি করেছেন। ওই বাড়িটা আমরা প্রত্যেকটাই 17 তলা পর্যন্ত, এটা কমার্শিয়াল প্লট, কমার্শিয়ালের মধ্যে পড়ছে এটা। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, 2টা ভাই মাত্র এরা, 2 ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা হলো পুলিশ অফিসার, যেমন দেখতে এমন সুন্দর। ছেলেরা বিসিএস করেছেন, 37তম বিসিএস করেছেন। বাংলাদেশ পুলিশ অফিসার, আফতাবনগরে তার নিজস্ব বাসা। সিনিয়র এএসপি ছেলেটা, বাংলাদেশ পুলিশ অফিসার। ছেলেটা মাহবুবজামান। ছেলেটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা ছেলে বিসিএস করেছেন, ভদ্রনম্র একটা ছেলে, ভালো একটা ছেলে। সে এডিশনাল এসপি এখন বর্তমানে। ভালো মেয়ে তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা হলো 84-তে জন্ম, পাসপোর্ট 8 ইঞ্চি, আজমপুর নিজেদের বাড়ি, দেশের বাড়ি লালমনির হাট। ছেলেটা সেকেন্ড অফিসার। যদি কোনো ভালো ছেলে থাকে, ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। ছেলেটা এখন বর্তমানে সেকেন্ড অফিসার, খিলক্ষেতে আছেন, বর্তমানে খিলক্ষেত থানায় আছেন। তারপরে ছেলেটা মেজর ছিলেন, বাবা ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট বর্তমানে। ছেলে যেমন দেখতে এমন সুন্দর। প্রধানমন্ত্রী কার্যালয়ের পিছনে তার বাসা, এবং ওইখানে 3টা বাড়ি রয়েছে তাদের। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, ভালো মেয়ে তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। মেয়েটা বয়স যদি 35 হয়, কোনো তাদের কোনো আবৃত্ত নাই। 30 থেকে 35 হলে আবৃত্ত নাই। ছেলেটা দেখাশোনায় ভালো, ভদ্রনম্র। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন। তারপরে ছেলেটা হলো আর্মির মেজর, যেমন দেখতে এমন সুন্দর। ছেলেরা উজ্জ্বল ফর্সা। ছেলেরা 94-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি, দেখতে শুনতে ভালো। ক্যাপ্টেন ছেলেরা বর্তমানে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা হলো পুলিশের এসপি, 5 ফুট 6 ইঞ্চি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ছেলেরা। গাজীপুরের ছেলে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 87-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি। সে পুলিশ অফিসার, এএসপি, এখন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ঠিকানা। ছেলেটা লেকচার ইঞ্জিনিয়ার। ছেলেটা 91-তে জন্ম, 5 ফুট 9 ইঞ্চি। কাপুইয়া তুরাগ শ্রেণীতে বাড়ি। দেখার মতন ছেলে, গায়ের রং ফর্সা, ভদ্রনম্র একটা ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, পঞ্চগড়ে বাড়ি।
গাজীপুরে তাদের বাড়ি আছে, অরিজিনাল বাড়ি পঞ্চগড়ের ম্যাজিস্ট্রেট। বর্তমানে ছেলেটা 36তম বিশেষ করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন দেখাশোনায় ভালো, সর্বদিকে ভালো। যদি কোনো ভালো ভালো মেয়ে তাহলে বন্ধু মিলে যোগাযোগ করবেন। তারপর একটা ক্যাপ্টেন ছেলে, মির্জা সাদ্দাম ছেলের নাম, জানুয়ারি 1991-তে জন্ম, হাইট হলো 5 ফিট 8 ইঞ্চি, মাহমুদপুরের বাড়ি। ছেলেরা ইঞ্জিনিয়ার, আর্মি মেজর। এখন বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা হলো SM শিবরাজ রাজা, ইঞ্জিনিয়ার, জন্ম তারিখ হলো 95-তে, হাইট হলো 5 ফিট 8 ইঞ্চি, রাজুক থেকে SSC পাস করেছেন, ইঞ্জিনিয়ার চাকরি, লম্বা মেয়ে লাগবে। ভালো মেয়ে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। ছেলেটা মেজর, 93-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি, আর মিরপুরে ঢাকা বাড়ি। দেখার মতন ছেলে, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা হলো আর্মির ক্যাপ্টেন, মেজর, আর্মির মেজর ছেলে, আমাদের কলেজ গেটে বাড়ি, মা প্রাইমারি শিক্ষক, বাবা ফার্স্ট ক্লাস কন্ডাক্টর। 93-তে জন্ম, ছেলে 5 ফুট 8 ইঞ্চি, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার আছে। এখানে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপর এটা 87-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি, বিশেষ করেছেন তো 34তম বিশেষ করেছেন। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা হলো অস্ট্রেলিয়া সিটিজেন ছেলে। যদি কোনো মেয়ে অস্ট্রেলিয়া যাইতে চান বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে। কাফরুলে তার বাড়ি, কাফরুলে তার 6তলা বাড়ি রয়েছে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেহেরপুরে একটা ছেলে, মেজর ছেলে, শর্ট দিবস, 99-তে জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন। 5 ফুট 7 ইঞ্চি হাইট, আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসলে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এবং 57 বছর বয়স এই পর্যন্ত আমাদের 29,314টা ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছে। ইনশাল্লাহ আমাদের এখানে কোনো ফাঁকি বাটপাড়ি চালাকি কখনো হয় নাই বা হবেও না। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ একের পর এক বিয়ে হবে ইনশাল্লাহ। এন থেকেও খালি ফিরে যাবেন না, একের পর এক বিয়ে করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আর্মির অফিসার, পুলিশ অফিসার, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড সব ধরনের ছেলে আছে আমাদের কাছে। আসুন আমাদের এখানে যারা মেয়ের পক্ষ আছেন সবাই আসুন। আমাদের এখানে যারা ভর্তি হয়েছেন তারাও আসতে পারেন, যারা ভর্তি হন তারাও আছেন। আমাদের মতন সুযোগ সুবিধা বাংলাদেশ আর কোথাও পাবেন না। চলে আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। আসলে ইনশাল্লাহ একের পর এক বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস সারাক্ষণই খোলা থাকে। আসলে কেউ খালি ফিরে যাবেন না। বন্ধু মিডিয়াটা সারা বাংলাদেশের মধ্যে একটা সুনাম আছে আমাদের সুনামধন্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আসলে কেউ খালি ফিরে যায় না ইনশাল্লাহ। আমাদের এই বলে আর কিছু বলতেছিলাম না। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এই বলে আর কি বলবো, আপনারা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করবেন। আমি আপনাদের ভবিষ্যৎ কামনা করি। আপনারা সবাই আসুন, দোয়া মিলিয়ে জানি কাজ করতে পারি সকলের এই আশা করি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।